আমরা এটার কোনো পোশাকির নাম কিছু দিই, এটা আমি যেহেতু প্র্যাকটিসটা আছে, বাট আমরা এটা খুব রিলিজিয়াসলি করতে চাইছি। সেটা হচ্ছে আমাদের কাছে যে আমাদের অফিসিয়াল প্রতিদিনের শেষে আমাদের কাছে একটা সিক্রেট বলি, যেটাকে মর্নিং রিপোর্ট বলি আমরা পরিভাষায়। সেখানে আমাদের কাছে কেসের ডিটেলস গুলো আছে। সেখানে আমরা ম্যান্ডেটরি যে কমপ্লেনেন্ট যিনি আছেন তার ফোন নাম্বারটা যদি থাকে, সেক্ষেত্রে আমরা স্পেশালি যে কেসগুলোর ক্ষেত্রে আমরা খুব ভালো ফিল করতে পারি যে যেখানে someone is feeling deprived, depressed, repressed, tortured, discriminated against, যেখানে একটা জেনুইন একটা অপরাধ হয়েছে, এবং সেখানে আমরা আমাদের তরফ থেকে তাকে কল করা, সুপিরিয়র অফিসের তরফ থেকে আমি নিজেও সেটা করবো, এবং তাদের যে আমরা পাশে আছি, এবং পুরো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে তাদের যে ভিউটা ডেলি বেসিসে স্টক টেকিং করা, যে সংশ্লিষ্ট যে থানা সেটা ঠিকঠাক মতো তদন্ত করছে কিনা, তাদের তাদের ফিল হওয়াটা বেশি জরুরি আছে, যে পুলিশ তাদের অবশ্যই পাশে আছে। তো সেই তাদেরকে আপডেটেড রাখা, কি ফাইন্ডিংস আছে, বা যদি সেটা তাদের মনোমত কাঙ্ক্ষিত রেজাল্ট সবসময় পাওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রে ধোঁয়াশা থাকে, সেটা কেন হচ্ছে না, সেটা সেই জায়গাতেও আমরা একটা ক্লারিটি রাখার চেষ্টা করি। এন্ড অফ দ্য ডে যারা সহনাগরিক আছে তারা যেন ফিল করে যে দে হ্যাভ অ্যাপ্রোচড পুলিশ, they will definitely be getting the justice, and this all of them should be feeling reassured যে একদম স্টার্টিং ফ্রম দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল টু এসপি একদম পাশে আছে। আমি উদাহরণ দিয়ে যদি বলি যে ধরুন আমাদের কারো বাড়িতে যদি একটা ধরুন চুরির ঘটনা ঘটেছে, বেড়াতে গিয়েছিলাম, আমি খুব ছোট স্কেলে বলছি, যেটা আমাদের যে কোনো কারো শুরু হতে পারে, বা বাড়ির বোনটা বা মেয়েটা কোথাও একটা ইনফ্লুয়েন্সিং বা কেউ তাকে ডিস্টার্ব করেছে, রিসার্চ কেসের সাথে খানিকটা দ্বিধা জড়তা নিয়ে তারা সেই রিলেকশনটা ওভারকাম করে থানাকে তারা রিচ আউট করে। তারপর যদি তারা সেটা ফিল করে যে একদম এসপি অফিস থেকে অ্যাডিশনাল এসপি সাহেব বা এসপি সাহেব নিজে তাদেরকে ফোনে কথা বলছেন, বা তার অফিস থেকে যে আপনি স্যাটিসফাইড কিনা, আইওর বিহেভিয়ার ঠিক ছিল কিনা, আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা, তদন্তটা ঠিকঠাক হচ্ছে কিনা, সেটা বোঝার চেষ্টা করা হচ্ছে, এবং তাকে ফুললি অ্যাসিওর করা হচ্ছে। তাহলে অল অফ ইউ, আমার বাড়ির সঙ্গে ঘটুক, আপনার বাড়ির সঙ্গে ঘটুক, আমরা ভীষণ একটা অন্যরকম আমাদের ফিলিং হবে। তো সেটাই আমরা এখানে প্রবন্ধ করে যারা আমাদের সহনাগরিক আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এটা ইনসিডিউটটা আপনারাও ছড়িয়ে দেবেন, আমরা আশা করবো। তারাও যদি আমাদের রিচ আউট করেন, আমরা একটা নাম্বার ইয়ারমার্ক করেছি আমরা, সেটাকে আমরা খুব তাড়াতাড়ি যতটা সম্ভব ডিসিমিনেট করি। আমরা আশা করবো যে খুব দ্রুত সবার কাছে এটা পৌঁছেও যাবে আপনাদের থেকে। তো এটাই আছে। তো ওখানে যদি এক্ষুনি আমরা নাম্বারটা বলে দিচ্ছি, তো নাম্বারটা তার কাছে এটা আছে, এটা নতুন এটা একটা ঘটনা ঘটলো, ইউ হ্যাভ গট বিটেন আপ, আপনি জেনুইনলি মার পেয়েছেন। মানে এমন নয় কিছু সেই যেগুলো আমরা সবাই জানি যে মানে যদি আমরা ক্যান্ডিডেটলি স্বীকার করি যে অনেক সময় এক্সাজারেশন থাকে ফর ভেরিয়াস রিজনস, অনেক রকমের ডিস্ট্রাকশন থাকে ইত্যাদি ইত্যাদি, যেটা না, জেনুইনলি সামন হ্যাজ বিটেন আপ, তার ইঞ্জুরি হয়েছে ইত্যাদি ইত্যাদি, ছবি আছে, মেডিকেল হয়েছে। এবার যদি তার ফিল হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না হয়তো ইউনিটে কাজ করে, তো সে একটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারে, আরো দ্রুত আমরা সেটা রেসপন্ড করবো, আমার তরফ থেকে ফোন করবো। এটা প্রাইমারি তাদের জন্যই যাদের কেসটা যাদের কেসগুলো চলছে আর কি। আমি নাম্বারটা বলে দিচ্ছি, এটা কালকেই পরশুদিন আমরা ইনফ্যাক্ট নিয়েছি। আমাদের ওই নাম্বার থেকে আমরা ফোন করবো। নাম্বারটা থেকে আমরা ফোন করবো, নাম্বারটা থেকে যদি ঘুরিয়ে যদি যিনি কমপ্লেনেন্ট তিনি ফোন করেন, সেখানে আমাদের ইয়ারমার্ক পুলিশ অফিসার আমরা করেছি 24/7, দে উইল বি রেসপন্ডিং টু দ্যাট। এবং আমরা হোয়াটসঅ্যাপটাকেও খুব মানে বেশি করে এনকারেজ করবো, সো দ্যাট আমরাও কোনো সময় কমপ্লেনেন্টদের কি ভার্সন আছে তাদের একটা ভয়েস ক্লিপ বা তাদের একটা মেসেজ শুনলে আমরা we can have a hang of it, actually what they are experiencing. এটাই 7047 989800 7047989800। এটা আমি আবারও রিপিট করছি, এটা তাদের সঙ্গেই আমরা যোগাযোগ রাখতে চাইছি যারা সত্যিকারে খুব
কোনো ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং তারপরে তারা আমাদের কেস রেজিস্টার করেছেন, ইউ আর দ্য কমপ্লেন্টস অফ সাম কেস, তাদের সঙ্গে আমরা এটা খুবই কানেক্ট করি, তাদের এক্সপিরিয়েন্সটা ট্র্যাক রাখার জন্য, এবং তারা যাতে তদন্ত, এবং তাদের সবারই তো একটা আশা থাকে যে আমি যেটাই ভাবি যে আমাকে যদি থাপ্পড় মারলে তার জন্য জেল হয়ে যায়, ফাঁসি হয়ে যায়, তো হলো না, তো সেটা নিয়ে একটা ধারণা থাকে। কিন্তু তাদেরকে যতটা পারি আমরা এটা বোঝাবো যে এই ম্যাটারে এটা হওয়ার কথা, এইভাবে পুলিশ করেছে, এটা হয়ে যেতে হবে, এটাই যাতে বলতে পারেন যারা সব থেকে পীড়িত, যাদের আমাদের পাশে থাকার কথা পুলিশ, এবং তাদের মধ্যে যাতে there should not be any air of misgivings, কোনো mistrust যেন না থাকে, একটা ক্লারিটি যেন থাকে, এটাই। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম, কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই, ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।